অনেক তো পুডিং খেয়েছি, তবে লাচ্চা সেমাইয়ের পুডিং এই প্রথম বানালাম আর প্রথমবার খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। চলো আমি ঈদ স্পেশাল কিভাবে ডেজার্ট বানিয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। এটাতেই আমি নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাই। এরপর আমি এই পাশে একটু গরুর দুধ ভিজিয়ে রেখেছিলাম, সেটা গলিয়ে নিয়েছি ভালো করে। এরপর একটি ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি, অল্প কিছু বাদাম নিয়ে সেটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো বাদাম অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে আরো টেস্ট ভালো হবে। এরপর আমি কিশমিশটাকেও ভালো করে রোস্ট করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লাচ্চা সেমাইটা ভালো করে রোস্ট করার পর আমি এখানে গরুর দুধ জাল করে নিচ্ছি, আর এর ভিতরে আমি এলাচ, দারচিনি এবং চিনি দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এই দুধটা আমার প্রয়োজন হবে সেমাইয়ের সাথে রান্না করার জন্য। ভালো করে দুধটাকে জাল করে নিয়ে এরপর আমি ছেঁকে নেব। ছেঁকে নেবার পর আমি এখানে সেই ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইগুলো সবগুলো দিয়ে দিব। তোমরা চাইলে ঘিয়ে না ভেজেও এখানে ব্যবহার করতে পারো, তবে ঘিয়ে ভাজলে খাবারটা বেশি ভালো লাগে, ঘিয়ের একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আমি এই সেমাইটাকে ভালো করে ঢেকে রেখে আমি এইখানে ক্যারামেল তৈরি করছি। আর ক্যারামেলটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে, অনবরত নাড়তে নাড়তে ক্যারামেলটা তৈরি করতে হবে। যদি নাড়া না দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর পুড়ে গেলে কিন্তু এটার টেস্ট ভালো আসবে না, ভালো লাগবে না। তাই এটা কিন্তু খুবই সাবধানে তৈরি করতে হবে। আমি ক্যারামেলটাকে সেট করে আমি এখানে ডিপ্লোমা গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে পুডিং বানাবো। আর পুডিং এর ভিতরে কিন্তু একটু ঘন করে দুধ দিলেই পুডিং এর টেস্ট অনেক ভালো আসে। আর এই যে তোমরা দেখলে আমি প্যাকেট কাটতে গিয়ে একটা কাম করে বসেছি। যাই হোক, এখন আমি গুঁড়ো দুধটাকে ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। যদি আমি এখানে গরম পানি অথবা গরম দুধ ইউজ করি তাহলে কিন্তু দুধটা দলা পাকানোর সম্ভাবনা আছে, তাই অবশ্যই ঠান্ডা পানি দিয়ে কাজ করতে হবে। এরপর ভালো করে জাল করে নিচ্ছি যাবতীয় মশলা দিয়ে। এরপর আমি এখানে পুডিং এ দেওয়ার জন্য 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। এখন আমি পুডিংটা ডেকোরেশন করার জন্য অল্প কিছু সেমাই, ফুড কালার এবং ঘি দিয়ে ভালো করে রোস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে পুডিং এর ভিতরে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারো, আবার না ইউজ করলেও কোনো সমস্যা নেই। সামান্য একটু লবণ দেবে, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে। এখানে আমি দুধটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিক্সড করে নেব। এরপরে আমি সেই রান্না করার সেমাইটাকেও এখানে দিয়ে দেব, আর অল্প একটু আমি উঠিয়ে রাখবো যাতে আমি এটা পরবর্তীতে ডেকোরেশনের কাজে লাগাতে পারি। ভালোভাবে মিক্সড করে আমি সেই ক্যারামেলকের ভিতরে দিয়ে দেবো, মানে আমি যেটার ভিতরে পুডিং বানানোর জন্য ক্যারামেল সেট করেছিলাম সেটার ভিতরে আমি এটা দিয়ে দেবো। এরপরে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে এটাকে আটকে নিচ্ছি যাতে কোথাও দিয়ে বাতাস না ঢোকে। আর আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে ঢাকনাটা এমন ভাবে দিবেন যাতে কোনো সাইড থেকে বাতাস না ঢোকে। এই যে দেখুন, পুডিং বানাতে গিয়ে আমার রান্নাঘরের কি অবস্থা করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু রাইস কুকারেও কাজ করতে পারেন, তবে রাইস কুকারে ভাত ছিল বলে আমি আর সেই প্যারাটা নেইনি। আমি পুডিংটাকে ঠিক 30 মিনিট জাল করার পরে এখন আমি চলে এসেছি এটাকে মোল্ড আউট করার জন্য। সরি, মোল্ড আউট না, আমি এটাকে দেখতে এসেছি ঠিক হয়েছে কিনা। এটা ঠান্ডা হলে তবেই কিন্তু মোল্ড আউট করতে হবে। এই যে সেই বিশেষ মুহূর্ত, মাশাআল্লাহ দিলে পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর ডেকোরেশন করার পরে পুডিংটার লুক একদম চেঞ্জ হয়ে গিয়েছে। সবসময় তো শুধু ডিম আর দুধ দিয়ে পুডিং খাওয়া হয়, আর এবার